হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট স্টেপ ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। আজকে আমরা ইউনিট এন্ড ডাইমেনশন চ্যাপ্টারের পার্ট 2টা স্টার্ট করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা পার্ট 1 দেখেছিলাম। সো আমরা লাস্ট ক্লাসে পার্ট 1-এর মধ্যে ইউনিট কনভার্সন এবং ডাইমেনশন টপিকটা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। সো লেটস স্টার্ট। সো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কী বলে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলে যে সাপোজ তোমার কাছে তার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি 3টা রুল আছে। 3টা রুলের উপরে বেস করে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি জিনিসটা, এটা দিয়ে কি করা যাবে, কি করতে হবে, এখন আমরা সেটা দেখব। রুল 3টা কি বলে? যদি তোমার কাছে কোনো একটা ইকুয়েশন থাকে, ফিজিক্যাল ইকুয়েশন, সাপোজ তোমার কাছে একটা ফিজিক্যাল ইকুয়েশন a + b = c + d রয়েছে। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলে যে তুমি যদি মানে a + b এর যা ডাইমেনশন থাকবে c + d এরও সেম ডাইমেনশনে থাকবে। মানে কি বলা হয়েছে? মানে কোনো একটা ইকুয়েশনের যে লেফট সাইড আর কোনো একটা ইকুয়েশনের রাইট সাইড বোথ আর ডাইমেনশনালি ইকুয়াল। মানে লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন থাকবে আর রাইট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন থাকবে অলওয়েজ কি থাকবে? সেম থাকবে। ওকে, অ্যান্ড এটাও বলা হয়েছে যদি a + b এই ডাইমেনশনটা যা হবে সেম এর ডাইমেনশনে তা হবে এবং বি এর ডাইমেনশনে কি হবে? তাই হবে ইন্ডিভিজুয়ালি। ওকে, সো এখানে এই ফার্স্ট রুলটা এটাই বলেছে, ইট স্টেটস দ্যাট দ্য ডাইমেনশন অফ ইচ টার্ম ইন এ ফিজিক্যাল ইকুয়েশন মাস্ট বি দ্য সেম অন বোথ সাইড। কি বলেছে? তো সেম অন বোথ সাইড বলা হয়েছে না, এবং সেম অন বোথ সাইড সঙ্গে সঙ্গে তারা ইন্ডিভিজুয়ালিও একটার সঙ্গে একটা ডাইমেনশনালি কারেক্ট। আমরা এক্সাম্পলের সহিত বুঝবো। যখন আমরা এক্সাম্পল বা এটার রেসপেক্টে প্রবলেমটা সলভ করবো তখন আমরা দেখবো যে এটা কিভাবে স্যাটিসফাই করছে ইকুয়েশনটাকে। ওকে, ফার্স্ট আমাদের রুলগুলোকে বুঝতে লাগবে ভালো করে। দেন বলা হয়েছে উই ক্যান অ্যাড, সাবস্ট্রাক্ট অ্যান্ড কম্পেয়ার ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ সেম ডাইমেনশন। মানে বলা হয়েছে যাদের ডাইমেনশন সেম থাকবে তুমি সেই কোয়ান্টিটিগুলোকে প্লাস বা অ্যাড করতে পারো। যেমন এখানে কি করেছো দেখো, a অ্যান্ড b এর ডাইমেনশন আমার কি সেম, দ্যাটস ওয়াই তুমি এই দুইটা কোয়ান্টিটিকে কি করতে পেরেছো? প্লাস করতে পেরেছো বা সাবস্ট্রাক্ট করতে পারবে। মানে a + b করতে পারবে, a - b করতে পারবে যদি কি a অ্যান্ড b এর ডাইমেনশন যদি কি থাকে? সেম থাকে। ওকে, রুল নাম্বার 2 গেল। রুল নাম্বার 3 কি বলে দেখো, ইফ ইউ ক্যান মানে ইউ ক্যান ডিভাইড মাল্টিপ্লাই এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ সেম অর ডিফারেন্ট ডাইমেনশন। তুমি ডিভাইড বাই মাল্টিপ্লিকেশন ডিফারেন্ট বা সেম ডাইমেনশনে করতে পারো। সাপোজ যেমন তুমি মনে করো এমন দেওয়া আছে একটা ইকুয়েশন a + b / c। ওকে, দেখো a + b তাদের একটা ডাইমেনশন হতে পারে আর সি এর আলাদা একটা ডাইমেনশন হতে পারে, স্টিল তুমি তাদের ডিভাইড বা মাল্টিপ্লাই করতে পারবে। এটা তো ডিভিশন ফর্ম। এগেইন তুমি a + b * c যদি থাকে তারপরে তুমি ডিফারেন্ট ডাইমেনশন থাকা সত্ত্বেও তাদেরকে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে পারবে। ওকে, এখন যদিও একটু প্রবলেম হচ্ছে আমি জানি বুঝতে, বাট যখন আমরা প্রবলেমসগুলো দেখবো মানে কোশ্চেন্সের থ্রুতে যখন প্রবলেম দেখবো তখন তোমরা অনেকটাই ইজি হয়ে যাবে এটা বুঝতে গেলে। ওকে, চলো নেক্সট প্রবলেমটা দেখি। চলো একটা প্রবলেম এখানে দেখি। দেখো এখানে কি বলা হয়েছে, t = বলা হয়েছে 2π√L/g given আছে। কইছে শো দ্যাট দ্য এক্সপ্রেশন অফ টাইম পিরিয়ড t অফ এ সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ L given by t = 2π√L/g আর ডাইমেনশনালি কারেক্ট। বলা হয়েছে যে তোমার যে টাইম পিরিয়ডের যে এক্সপ্রেশনটা তার ডাইমেনশনটা কারেক্ট। ডাইমেনশনালি কারেক্ট কত অর্থ? লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন থাকবে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডের যে টোটাল ডাইমেনশনটা বোথ আর সেম হতে লাগবে। চলো চেক করা যাক এটা কি সেম নাকি। দেখো টাইম পিরিয়ড লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের ডাইমেনশন কি? t, শুধু টাইম। ওকে, দেন আর রাইট হ্যান্ড সাইডে আমার কি কি রয়েছে? 2π√L/g। ওকে, তুমি যদি ডাইমেনশনে লেখো 2π ইজ এ নাম্বার, আর আমরা জানি কি নাম্বার ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তারপরে এখানে কি রয়েছে? তাহলে এটা যদি ডাইমেনশনাল ইনকারেক্ট থাকে মানে ডাইমেনশনলেস কোয়ান্টিটি থাকে তাহলে এটাকে আমি লিখছি না, তাহলে এটা লিখছি রুটের ভিতরের টার্মটাকে। তাহলে এখানে কি লেন্থ, লেন্থের ডাইমেনশন কি? ক্যাপিটাল L। জি নিচে কি? জি মানে কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি হয়? L t⁻²। ওকে, দেখো L ক্যান্সেল। দেখো এখানে এটাই করেছি। দেখো তুমি কি করেছো? উপরের ডাইমেনশনটা ডিফারেন্ট, নিচের ডাইমেনশনটা ডিফারেন্ট। রুল নাম্বার 3 বলেছি কি ডিফারেন্ট ডাইমেনশন থাকা সত্ত্বেও তুমি ডিভিশন অর মাল্টিপ্লিকেশন করতে পারবে। তো এখানে কি করছি? ডিভিশন করেছি, তো ডিফারেন্ট ডাইমেনশন ক্যান্সেল। তাহলে টিটা কি t⁻² উপরে চলে যাবে, তাহলে +2 হয়ে যাবে, আর তার উপরে কি রুট, তার মানে কি √² ক্যান্সেল, দ্যাট ইজ t।
কত টি, দেখো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কত আসলো টি, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি টি, তার মানে কি দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট, তার মানে কি দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। ওকে, চলো আরেকটা এক্সাম্পল দেখি যেখানে আমরা প্লাস মাইনাসের রুলটা ইউজ করব, মানে যেটা আমাদের যে ফার্স্ট বা সেকেন্ড রুল ছিল যেটা বেসিক্যালি মানে প্লাস এবং মাইনাসের যে রুলের উপরে বেস করেছিল। ফার্স্ট রুল তো এটাই বলে যে লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন থাকবে রাইট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন সেম হবে। দেখো এখানে স্যাটিসফাই করলো। চলো এই এক্সাম্পলটা দেখি তাহলে আমরা। এখানে কি বলা হয়েছে, দেখো রাইট দ্য ডাইমেনশন অফ এ এন্ড বি ইন দিস রিলেশন। বলা হয়েছে যে এ বি আর এ এর ডাইমেনশনটা কি ক্যালকুলেট করার জন্য, যেখানে বলা হয়েছে পি মানে পাওয়ার, এক্স মানে ডিস্টেন্স, টি মানে টাইম গিভেন দেওয়া আছে, তাহলে বি আর এর যে ডাইমেনশন সেটা ক্যালকুলেট করার জন্য। ওকে, আমরা ফার্স্ট ইকুয়েশনটা লিখে নিই। কি দেওয়া আছে, বলা হয়েছে পি ইকুয়াল টু বি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটি। ওকে, তাহলে মনে করো রুল নাম্বার 1 কি বলে, বলা হয়েছে যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এন্ড ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হবে, মাস্ট বি সেম হবে। তার মানে কি এই পি এর ডাইমেনশন যা হবে এই সবটার ডাইমেনশন তাই হবে, রুল নাম্বার 1 বলে। রুল নাম্বার 2 কি বলে, রুল নাম্বার 2 বলে যে তুমি যদি সেম ডাইমেনশন থাকে তাদেরকে সাবস্ট্রাক্ট বা এডিশন করতে পারো। তার মানে কি এখানে যেহেতু ইকুয়েশনটা উপরের ইকুয়েশনটা মানে নিউমারেটর ইকুয়েশনটা কি আছে বি মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মটা কি তারা একটার সঙ্গে একটা কি আছে প্লাস মাইনাস ফর্মে আছে, মানে মাইনাস ফর্মে আছে। তার মানে এটা বলতে পারি যে বি এর যে ডাইমেনশন হবে এক্স স্কোয়ারেরও সেম ডাইমেনশনে থাকবে। ঠিক আছে, তার মানে কি ডাইমেনশন অফ এই সবটার যা বি এর ডাইমেনশন হবে তাই আবার কার ডাইমেনশনই হবে, এক্স স্কোয়ারের ডাইমেনশন হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বি এর ডাইমেনশনটা ক্যালকুলেট করতে পারি, কারণ বি এর ডাইমেনশন কার সমান, এক্স স্কোয়ারের ডাইমেনশনের সমান। আর এখানে এক্স কি ডিস্টেন্সের ডাইমেনশন কি হয় এল, আর তার উপরে স্কোয়ার, দ্যাট ইজ এল স্কোয়ার। তাহলে বি এর ডাইমেনশন কি দাঁড়ালো আমাদের এল স্কোয়ার, বি এর ডাইমেনশন দাঁড়ালো আমাদের এল স্কোয়ার। ওকে, তো তাহলে কি মানে বি এর ডাইমেনশন যা হবে বি মাইনাস এক্স স্কোয়ারের ডাইমেনশন তো তাই হবে, তার মানে এই সবটার ডাইমেনশন কত দাঁড়ালো আমার এল স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আমরা যেহেতু একবার বি এর ডাইমেনশন পেয়ে গেলাম, এবার আমার নেক্সট কাজ কি এ এর ডাইমেনশন ক্যালকুলেট করা। ওকে, তাহলে দেখো এই যে ইকুয়েশনটা পি ইকুয়াল টু বি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটি, এখান থেকে আমি কি বলতে পারি লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশনটার ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের সবটার ডাইমেনশন কি হবে সেম হবে। ওকে, তার মানে কি ডাইমেনশন অফ পি ইজ ইকুয়াল টু কি হবে ডাইমেনশন অফ বি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডাইমেনশন অফ এটি। এই সবটার ডাইমেনশন কি হবে আর এটার ডাইমেনশনের সঙ্গে ইকুয়াল হবে। তার মানে পাওয়ারের ডাইমেনশন কি হয় আমরা জানি, কি পাওয়ার মানে কি ওয়ার্ক ডান, রেট অফ ওয়ার্ক ডান। আমি যেদিকে লিখে নিই পাওয়ার মানে কি ছিল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, আর ওয়ার্ক ডানের ডাইমেনশন কি ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর টাইমের ডাইমেনশন কি টি, টিটা উপরে চলে যাবে কত হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে আমি লিখি এখানে, তাহলে পি এর ডাইমেনশন কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আর বি মাইনাস এক্স স্কোয়ারের ডাইমেনশন কত এল স্কোয়ার। এখানে কি এ এর ডাইমেনশন কি তুমি জানো, জানি না, এটা আলাদা লিখছি। টি এর ডাইমেনশন কি টাইম। ওকে, আমি একটা নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে আমার কত আসলো এখানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, উপরে হচ্ছে এল স্কোয়ার, নিচে হচ্ছে ডাইমেনশন অফ এ দ্যাট ইজ আননোন অ্যান্ড ডাইমেনশন অফ টি, কারণ এ টি ছিল ডাইমেনশনের রেসপেক্টে লিখে নিয়েছি। আর মনে রাখবে ডাইমেনশনগুলোকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে লাগে। ওকে, তাহলে এবার আমি কি করি ক্রস মাল্টিপ্লাই করে নিই, মানে এটাকে এদিকে নিয়ে নিই, ডাইমেনশন অফ এটাকে এদিকে নিয়ে নিলাম, এল স্কোয়ারটা এজ ইট ইজ যেখানে রয়েছে সেখানেই থাক। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3টাকে আমি এদিকে নিয়ে আসছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আর এখানে টাইম। ওকে, তার মানে কি মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তো আমি ইজিলি মাল্টিপ্লাই বা ডিভাইড করতে পারি। উপরে এল স্কোয়ার, মানে এল স্কোয়ার আমি একটা কাজ করি ডাইরেক্ট লিখে নিচ্ছি সবটাকে। তাহলে কি হবে দেখো এল স্কোয়ার দ্যাট ইজ ক্যান্সেল আউট, তাহলে এমটা উপরে চলে যাবে এম -1, টি -3 +1 দ্যাট ইজ টি -2, উপরে চলে গেলে টি স্কোয়ার। তার মানে এর ডাইমেনশন কত দাঁড়ালো আমার এম -1 টি স্কোয়ার। বুঝতে পারলে তিনটা রুল যে আছে, তিনটা রুল মনে রাখতে হবে। আমি একবার রিকল করে দিচ্ছি তিনটা রুল কি বলে। ফার্স্টে বলে যে ইকুয়েশন থাকবে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর যে কোনো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড
এটা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যে কোনো ফর্মে থাকতে পারে, তাদের ইকুয়েশনগুলো কি হবে, ডাইমেনশন কি হবে, সবসময় সেম হবে। দেন কি বলেছে, মানে যে ইকুয়েশনের মধ্যে কোয়ান্টিটিগুলোকে প্লাস হিসাবে লেখা, যেমন a প্লাস বি, তার ডাইমেনশন ইন্ডিভিজুয়ালি তাদের ডাইমেনশনের কি হবে, সমান হবে। থার্ড রুল বলে তোমার ডাইমেনশন যদি ডিফারেন্টও থাকে, মানে এ বি ডিভাইড বাই সি ফর্মও যদি থাকে, তুমি এটাকে মানে ডিভাইড করতে পারবে। আর যদি ডিফারেন্ট ডাইমেনশন বা সেম ডাইমেনশন তোমার মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে, তারপরও তুমি ওগুলোকে মাল্টিপ্লাই করতে পারবে। ওকে, এই তিনটার উপর বেস করে আমরা কি হয়, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। আশা করি তোমরা লাস্টের দুটো নিউমেরিক্যাল করিয়েছি, এই দুটো নিউমেরিক্যাল বুঝতে পারলে। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট নিউমেরিক্যালটা দেখো, এনে কি বলেছে, এখানে বলেছে ইফ দ্য ইকুয়েশন অফ এ ওয়েভ ইজ গিভেন বাই ওয়াই ইকুয়াল টু a sin ওমেগা, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া হয়েছে, y equal to বলা হয়েছে a sin omega x by v minus k, where omega is the angular frequency, x is the distance, v is the velocity, and বলা হয়েছে what is the dimension of k ক্যালকুলেট করার জন্য। ওকে, আচ্ছা আমরা জানি কি সাইন ফাংশনের ভিতরে যা থাকবে সবটার ডাইমেনশন লেস কোয়ান্টিটি থাকে। ওকে, তাহলে সবটা যেহেতু ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বাট তুমি সবটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি থাকা সত্ত্বেও এই যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা মানে x by v minus k, ওকে কোনটা x by v minus k, তাদের ডাইমেনশনটা ইন্ডিভিজুয়ালি x by v এর ডাইমেনশন যা হবে, এগেন k এর ডাইমেনশন যা হবে তাই তো হবে, ঠিক না? না ভুল? লাস্ট যে এক্সপ্রেশনে যে রুল নাম্বার 2 কি বলে, এডিশন বা সাবট্রাকশন থাকলে ইন্ডিভিজুয়ালি তাদের ডাইমেনশনটা কি হবে, ইকুয়াল হবে। ওকে, তার মানে কি এই ডাইমেনশনটাকে আমি ইকুয়াল করে দিতে হবে যে x by v ডাইমেনশন অফ x by v ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কি, k। আমার তো এটাই বলেছে ডাইমেনশন অফ k ক্যালকুলেট করার জন্য। এখানে দেখো x টা কি আমার ডিসটেন্স, তো ডিসটেন্সের কি হয়, লেন্থ, আর কি ভেলোসিটি মানে কি l t টু দি পাওয়ার -1, তো ডাইমেনশন এখানে কি k। দেখো l ক্যান্সেল আউট, t টা উপরে চলে যাবে, দ্যাট ইজ t। কত আসলো, k। কত আসলো, k। দেখো তার মানে কি k এর ডাইমেনশন কত, t। এবার তোমাকে যে ফার্স্ট ইকুয়েশনটার একটা কথা বলেছি যে সাইনের ভিতরে যে টার্মটা থাকবে এটা আমার কি ডাইমেনশনালি মানে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। দেখো এবার কিভাবে ডাইমেনশন লেস কোয়ান্টিটি হচ্ছে, তো সাইনের ভিতরে কি আছে, ওমেগা ইনটু এটা, এই সবটার ডাইমেনশন কত, k মানে t। আর ওমেগার ডাইমেনশন কত হয় জানো তো, ওমেগার ডাইমেনশন হয় ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2πf লিখতে পারি। তো তাহলে ডাইমেনশন অফ ওমেগা 2π এর তো কোনো ডাইমেনশন নেই, তার মানে টাইম ফ্রিকোয়েন্সি ডাইমেনশন কি হয়, t টু দি পাওয়ার -1। তাহলে তুমি দেখো এবার এই ওমেগার ডাইমেনশন কি, মানে আমি যদি এখানে লিখি ওমেগা x by v minus k, এই ওমেগার ডাইমেনশন কত, t টু দি পাওয়ার -1 ইনটু এই x by v minus k এর ডাইমেনশন কত, t। তাহলে ক্যান্সেল করলে কত হয়, -1 + 1 দ্যাট ইজ t টু দি পাওয়ার 0। মানে কি দিস ইজ এ, এই সবটা কোয়ান্টিটি, কোন কোয়ান্টিটিটা, সাইনের ভিতরে সবটা কোয়ান্টিটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সাইনের ভিতরে সবটা কোয়ান্টিটি আমার কি হবে, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কিন্তু প্রুফ করলাম, দেখো এই ব্র্যাকেটের ভিতরের টার্মটা কত, ডাইমেনশন t, আর বাইরের ওমেগার ডাইমেনশনটা কত, t-1। তো সবটা কম্বাইন্ড মিলে কত, t টু দি পাওয়ার 0। তো আনসারটা কত, t টু দি পাওয়ার 1। তো তুমি এখান থেকে বের করতে পারো। জাস্ট আমি লাস্টের জায়গাটা বলেছি যে প্রুফ করার জন্য যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ ডাইমেনশনালি কি থাকে, লেস থাকে, ডাইমেনশন লেস কোয়ান্টিটি থাকে। নেক্সট দেখো ইকুয়েশনটাকে এভাবেও দিতে পারে, তা আমি ডিফারেন্ট টাইপের এক একটা অ্যাপ্রোচ দেখিয়ে দিচ্ছি। যে এখানে বলা হয়েছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ডিপেন্ডস অন t অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন b = a + bt + c / d + t, রাইট দ্য ডাইমেনশন অফ a b c and d। বলা হয়েছে a b c and d এর ডাইমেনশনটা কি করতে বলা হয়েছে, ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে দেখো ইকুয়েশনটা কি দেওয়া, v = a + bt + c / d + t, c by কি d + t। আচ্ছা আমরা কি জানি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডাইমেনশন কি হবে, সেম হবে। মানে কি v এর ডাইমেনশন যা হবে a এর ডাইমেনশনে তা হবে, এগেইন b আর t এর ডাইমেনশনে সেম হবে, এন্ড c by d + d এর ডাইমেনশনে কি হবে, সেমই হবে। তো আমি ফার্স্টে কি করতে পারি, এটাকেই একসঙ্গে নিতে পারি, তাহলে আমার a এর ডাইমেনশনটা বের হয়ে যাবে। তাহলে ডাইমেনশন অফ v = কি লিখতে পারি, ডাইমেনশন অফ a। b এর ডাইমেনশন কি হয়, l t টু দি পাওয়ার -1, তার মানে a এর ডাইমেনশন আমার কত আসলো, l t টু দি পাওয়ার -1। যে এটা -1 হবে অপশনগুলোতে। তাহলে আমি এদিক থেকে বুঝতে পারছি অপশন বি আর সি তো হবেই না, কারণ এখানে l t টু দি পাওয়ার 2 দেওয়া। ওকে,
নেক্সট আমরা ক্যালকুলেট করি যে বি এর ডাইমেনশন কি হবে। এগেইন আমরা কি করতে পারি, ভি এর সঙ্গে বিটি করতে পারি। ভি ইজ ইকুয়াল টু কার সমান, বিটি এর সমান। ভি কত, এল টি টু দি পাওয়ার কত -1, এগেইন ডাইমেনশন অফ বি, আর টি মানে কি ডাইমেনশন অফ টি। টিটাকে এদিকে নিয়ে আসলে কি হবে, টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি, এদিকে বি। তার মানে ডাইমেনশন অফ বি কত দাঁড়ালো, এল টি টু দি পাওয়ার, টিটা মাইনাস উপরে চলে গেলে -1, দ্যাট ইজ -1 -2। তো বি হবে বি টি টু দি পাওয়ার -2। তো অপশন বোথ বি এর ভ্যালু টি টু দি পাওয়ার -2 গিভেন আছে না। নেক্সট সি, দেখো তাহলে সি এরটা কিভাবে বের করবো। দেখো সি এরটা বের করার আগে আমরা ডি প্লাস টি এরটা বের করতে পারি। কারটা বের করতে পারি, ডি প্লাস টি। আচ্ছা দেখো ডি প্লাস টি এর যা ডাইমেনশন হবে, ডি এর ডাইমেনশনই তা হবে, টি এর ডাইমেনশনে কি হবে তাই হবে। তার মানে কি ডি ডাইমেনশন অফ ডি ইজ ইকুয়াল টু কি ডাইমেনশন অফ টি। তার মানে কি টি এর ডাইমেনশন কত, টাইম, ক্যাপিটাল টি। তার মানে ডি এর ডাইমেনশন কি হবে, টাইম। তো ডি এর ডাইমেনশন কত, এখানে আছে টাইম, এখানে আছে লেন্থ, তাহলে আনসার কত হবে এ। আর সি এর ডাইমেনশনটাকে এল প্রুফ করতে পারো। দেখো সি এর ডাইমেনশনটাকে লিখে নিই আমরা। এখানে কি দেওয়া, আমরা জানি কি ভি ইকুয়াল টু কি হবে, এই সবটার সমান। ভি ইকুয়াল টু কি হবে, ডাইমেনশন অফ সি ডিভাইডেড বাই ডি প্লাস টি। ডাইমেনশন ফর্মে যদি লিখি, বি এর ডাইমেনশন কি হয়, এল টি টু দি পাওয়ার -1। ডাইমেনশন অফ সি কি জানি আমরা, জানি না। আর ডি প্লাস টি এর ডাইমেনশন কি হয়, ডাইমেনশন অফ টি। এখান থেকে আমরা দেখলাম তাহলে সি ইকুয়াল টু কত হবে, টিটা যদি এদিকে চলে আসে শুধু লেন্থ থাকবে। তার মানে ডাইমেনশন অফ সি কি হবে, অনলি লেন্থ। ওকে, ডাইমেনশন অফ সি কি হবে, অনলি লেন্থ। তাহলে অপশন কোনটা আমাদের, কারেক্ট অপশন কোনটা, কারেক্ট অপশন ইজ অপশন এ। আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ এই কোশ্চেনটার মধ্যে একটা স্লাইড একটু ডিফারেন্স আছে। যে কোশ্চেনটাই এমনভাবে দেওয়া যেখানে কি বলা হয়েছে, তোকে এফ ইকুয়াল টু 2b - 3t দেওয়া আছে, ডাইমেনশন বলা হয়েছে 2/3। ফার্স্ট এট এ গ্লেন্স সবাই এটাই বলবে যে এটা তো নাম্বার, যদি এটা নাম্বার হয় তাহলে তাদের ডাইমেনশন কি হবে, ডাইমেনশন লেস কোয়ান্টিটি। বাট না, যারা যারা ডাইমেনশন লেস বলছো, দিস ইজ কারেক্ট, মানে নট কারেক্ট আনসার। তাহলে কারেক্ট আনসারটা কি হবে, বিকজ এখানে দেখো ইকুয়েশনটা কি দেওয়া, এফ ইকুয়াল টু 2b - 3t গিভেন আছে। তার মানে আমরা কি জানি, ডাইমেনশনাল প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে জানি যে আমরা 2v এর যা ডাইমেনশন হবে এফ এর ডাইমেনশনে তা হবে, আর 3t এর যা ডাইমেনশন হবে এফ এর ডাইমেনশনে কি হবে, তাই হবে, সেমই তো হবে না। তার মানে কি ভি এর সঙ্গে যে কোয়ান্টিটিটা তার কিছু না কিছু ডাইমেনশন থাকবে, কারণ ভেলোসিটির ডাইমেনশন কি ফোর্সের ডাইমেনশন কি সেম না, সেম না। তার মানে কি 2 এর কিছু না কিছু তো ডাইমেনশন থাকবে, যার জন্য 2v এর সবটার ডাইমেনশন ফোর্সের ডাইমেনশনের সমান হবে। দ্যাটস ওয়াই 2 and 3 আমার কি হবে না, এখানে ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে না। তো এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব, তাহলে আমরা জানি যে ডাইমেনশন অফ এফ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ 2b ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কি হবে 3t। আচ্ছা, তাহলে ফার্স্ট একটা করতে পারি যে ফার্স্ট আমরা এই ফার্স্ট দুটাকে নিয়ে নিচ্ছি যে ডাইমেনশন অফ এফ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কি হবে 2b। এফ এর ডাইমেনশন কি হবে এম এল টি টু দি পাওয়ার -2, এখানে 2, ডাইমেনশন অফ 2 আমরা জানি না, যেটা ক্যালকুলেট করব। আর ভি এর ডাইমেনশন কি হয় এল টি টু দি পাওয়ার -1। তাহলে ডাইমেনশন অফ 2 কত দাঁড়াচ্ছে, এটা ডিভাইডেড বাই এটা, মানে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল টি টু দি পাওয়ার -1। ওকে, এল এল বোথ সাইডে ক্যান্সেল, আর উপরে নিচে ক্যান্সেল, তাহলে এম তো এখানে কত, টিটার যদি এই -1টা যদি উপরে যায় +1 হয়ে যাবে, তাহলে -2 + 1 দ্যাট ইজ -1, মানে টি টু দি পাওয়ার কত -1। তার মানে 2 এর ডাইমেনশন কত হবে এম টি টু দি পাওয়ার -1, এম টি টু দি পাওয়ার -1 অপশন বি তে আছে একমাত্র। কততে, অপশন বি তে। চলো আমরা 3t এরটা ক্যালকুলেট করে দেখিনি কি হবে। এগেন আমরা কি করব, এবার এফটাকে কার সঙ্গে সমান করব, মানে ফোর্সটাকে 3t এর সঙ্গে সমান করব, 3t। তাহলে ডাইমেনশন অফ এফ কত এম এল টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ 3, আর টি মানে কি টাইম, ডাইমেনশন অফ কি হবে টাইম। তাহলে ডাইমেনশন অফ 3 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কত টি। তাহলে টি উপরে চলে যাবে টিটা, তাহলে -1 হয়ে যাবে, তো -1 -2 -3, তাহলে কত দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার -3, এম এল টি টু দি পাওয়ার -3। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে যে সবসময় যে নাম্বারটা যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে সেটা নয়, এটা চেক করতে লাগবে যে ওই কোয়ান্টিটিগুলোর সঙ্গে ডাইমেনশনালি কারেক্ট আছে কিনা। ওকে, নেক্সট দেখো
যদি তোমাকে রিলেশন গিভেন থাকে, ওইগুলো তো ছিল কি ইন্ডিভিজুয়াল, যে একটা ইকুয়েশনের মধ্যে তাদের যদি ডাইমেনশন তুমি না জানো তাহলে ক্যালকুলেট কীভাবে করতে লাগে। বাট যখন একটা রিলেশন গিভেন দেওয়া থাকবে তখন ওইটা থেকে কীভাবে ডাইমেনশনাল ফর্মুলা মানে ডাইমেনশনাল অ্যানালাইসিস করে তুমি ইকুয়েশনটাকে লিখবে, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কী বলা হয়েছে, এগুলা একবার যদি বুঝতে পারো নিউমেরিক্যালগুলো করা একদম ইজি। কী বলা হয়েছে দেখো, দ্য ফ্রিকোয়েন্সি অফ স্ট্রেস স্ট্রিং ডিপেন্ডস আপন টেনশন। কার উপরে ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন। আন্ডারলাইনগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলা হয়েছে কোশ্চেনের মধ্যে। বলা হয়েছে দ্য ফ্রিকোয়েন্সি অফ স্ট্রেস স্ট্রিং ডিপেন্ডস, কার উপরে ডিপেন্ড করছে? টেনশন, মানে এই ডাইমেনশনটা কি ফোর্সের দেওয়া হয়েছে, লেন্থ অ্যান্ড দ্য মাস পার ইউনিট লেন্থ মিউর উপরে ডিপেন্ড করছে। বলা হয়েছে ডেরাইভ দ্য ফর্মুলা ফর ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কী হবে? দেখো আমাকে এখানে জাস্ট একটা এক্সপ্রেশন গিভেন আছে, মানে স্টেটমেন্ট গিভেন আছে, যে বলা হয়েছে যে ফোর্স আর ফ্রিকোয়েন্সিটা কার কার উপরে ডিপেন্ড করছে? টেনশন, ফোর্স ডিপেন্ড অন লেন্থ, ফোর্স ডিপেন্ড অন মিউ দ্যাট ইজ মাস পার ইউনিট লেন্থ। বলা হয়েছে এই তিনটা কন্ডিশন থেকে তোমাকে ফর্মুলাটা ডেরাইভ করার জন্য। তাহলে দেখো ফর্মুলাটা কীভাবে ডেরাইভ করবে? তুমি দেখো যে কোনো এক্সপ্রেশনে তো পাওয়ার থাকতে পারে, মানে এফ এর কিছু পাওয়ার থাকতে পারে, এল এর কিছু পাওয়ার থাকতে পারবে, মিউর কিছু পাওয়ার থাকবে। দ্যাটস ওয়ে তারা তাদের উপরে রুট, স্কোয়ার, কিউব বা একটা উপরে একটা নিচে ফ্র্যাকশনাল ফর্মে থাকতে পারে, পারে তো। তো আমি কি পাওয়ারগুলো জানি? এখন এই স্টেটমেন্ট থেকে জানি না। দ্যাটস আমরা কি করব, এই পাওয়ারগুলোকে ধরে নেব, এক্স, ওয়াই, জেড, আননোন পাওয়ার আমরা ধরে নিয়েছি। তাহলে তিনটা এক্সপ্রেশনকে যদি আমরা একসঙ্গে কম্বাইন করে লিখি তাহলে কীভাবে লিখব? এফ প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড মিউ টু দি পাওয়ার কত? জেড। এবার আমরা কি করব, ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে এক্স, ওয়াই, জেড এর ভ্যালু বের করব, তারপর এক্সপ্রেশনটাকে লিখব। বুঝতে পারলে যে কোনো কোশ্চেনে যদি ডিপেন্ডেন্সি গিভেন থাকে তাহলে তুমি কিভাবে ওই এক্সপ্রেশনটা থেকে একটা ইকুয়েশন ক্যালকুলেট করতে পারবে। ওকে, চলো করা যাক। তাহলে আমি বলতে পারি যে আমি প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে সরিয়ে দিচ্ছি, কে নিয়ে আসছি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, মিউ টু দি পাওয়ার জেড। ওকে, ঠিক আছে। তাহলে চলো ডাইমেনশন অ্যানালাইসিস করি। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কি হয়? টি টু দি পাওয়ার -1। কনস্ট্যান্ট ডাইমেনশন লেস কোয়ান্টিটি কনসিডার করবো না। ফোর্স মানে টেনশন এফ, বলা হয়েছে কোশ্চেনে গিভেনই আছে ডাইমেনশন অফ ফোর্স, ফোর্সের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কি হয়? এম এল টি টু দি পাওয়ার কত? -2। তার ডাইমেনশন কত? এক্স। তারপরে দেওয়া আছে এল, লেন্থ, লেন্থের ডাইমেনশন কি হয়? এল, তার পাওয়ার কত? ওয়াই। মিউ মানে কি বলা হয়েছে? মাস পার ইউনিট লেন্থ। দাও মিউ মানে কি? মাস পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ এম বাই এল। তো এম বাই এল এর ডাইমেনশন কি হবে? এম এল -1। তাহলে মিউ ডাইমেনশন কি হবে? এম এল -1, তার পাওয়ার কত? জেড। এখানে কত? টি টু দি পাওয়ার -1, তারপরে কি এম, তার পাওয়ার কত? এক্স। এখানে কত? তার পাওয়ার জেড। আর দুই সবগুলো কি মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস জেড। ওকে, দেন এল, তার পাওয়ার কত? এক্স। এখানে তার পাওয়ার কত? ওয়াই, তারপরে প্লাস করতে পারি। এখানে তার পাওয়ার কত? -জেড, তারপরে কত হবে? -জেড। দেন কত? টি, টি এর পাওয়ার কত এখানে? -2x। আর কোথাও টি আছে কি? নেই। তাহলে আমি একটা কাজ করতে পারি যে এইখানে লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশন আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশনটাকে কি করতে পারি? আমি কম্পেয়ার করতে পারি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি তো এটাই বলে, যখন আমরা ইকুয়েশনটাকে গিভেন থাকবে তার লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশন আর রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশন বোথ ডাইমেনশনালি কারেক্ট হবে আর কম্পেয়ার করতে লাগবে। তাহলে কারেক্ট হওয়ার মানে কি? এখানে মানে লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন অফ মাস কি হবে? 0, ডাইমেনশন অফ লেন্থও কি হবে? 0। তার মানে এখানে 0-র সঙ্গে এক্স প্লাস জেডটাকে আমি কম্পেয়ার করতে পারি, মানে 0 ইকুয়াল টু কত হবে? এক্স প্লাস জেড। দেন 0 ইকুয়াল টু কত হবে? এল এর ডাইমেনশনটা যদি আমি কম্পেয়ার করি, এক্স প্লাস ওয়াই মাইনাস কত? জেড। আর যদি আমি টি এর পাওয়ারটাকে কম্পেয়ার করি, তার মানে এখানে কত আছে? -1 ইকুয়াল টু কত? -2x। দেখো এই ইকুয়েশনটা থেকে ফার্স্টে তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে 1 ইকুয়াল টু কত? 2x, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত আমার? হাফ। এবার তুমি যদি এই এক্সপ্রেশনে যদি এক্স এর ভ্যালুটাকে পুট করো, দ্যাট ইজ হাফ, তুমি জেড এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে 0 ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত আমার? হাফ প্লাস কত? জেড। তাহলে জেড ইকুয়াল টু আমার কত দাঁড়ালো? -হাফ। এবার তুমি অলরেডি এক্স অ্যান্ড জেড এর ভ্যালু জানো, এই ইকুয়েশনে যদি পুট করো ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে 0 ইকুয়াল টু এক্স এর ভ্যালু কত? হাফ প্লাস ওয়াই, আর এটার ভ্যালু কত? জেড এর ভ্যালু -1 দ্যাট ইজ মাইনাস মাইনাস এ প্লাস, দ্যাট ইজ হাফ, হাফ প্লাস হাফ দ্যাট ইজ 1। তাহলে 1 প্লাস ওয়াই, তাহলে আমার ওয়াই ইকুয়াল টু কত? -1। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে গেলাম। তার মানে ইকুয়েশনটা কি ছিল? আমার
ইকুয়েশনটা কি ছিল দেখো, ইকুয়েশনটা ছিল যে f ইকুয়াল টু কে f টু দি পাওয়ার x l টু দি পাওয়ার y মিউ টু দি পাওয়ার কত z, তার মানে f ইজ ইকুয়াল টু কে ফোর্স তার পাওয়ার কত x এর ভ্যালু কত আমাদের হাফ, তার মানে f টু দি পাওয়ার কত হাফ, এন্ড l এর y এর পাওয়ার কত -1, তারপরে মিউ তার পাওয়ার কত z এর ভ্যালু কত হাফ। এবার দেখো কে 1 মানে l টু দি পাওয়ার -1 মানে কি 1/l, কোনো জিনিসের পাওয়ার যদি হাফ থাকে তার মানে কি রুট, আর যেহেতু এটা প্লাস হাফ তার মানে এটা উপরে, এটা মাইনাস হাফ মানে কি নিচে। তাহলে আনসারটা কত দাঁড়ালো আমার f ইকুয়াল টু k/l রুট ওভার f বাই মিউ। বুঝতে পারলে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কিভাবে আমরা ফর্মুলাকে ক্যালকুলেট করব, ফর্মুলা বের করব, কিভাবে করব স্টেপগুলো মনে রাখো। স্টেপ নাম্বার 1 কি, দেখবে যে কার ভ্যালু বের করতে বলা হয়েছে, কি কার ভ্যালু বের করতে বলা হয়েছে। স্টেপ নাম্বার 2 কার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, কার উপরে কি করছে ডিপেন্ড করছে, মানে ডিপেন্ড কার উপর করছে টেনশন, লেন্থ আর মাস পার ইউনিট লেন্থ। স্টেপ নাম্বার 3 তাদেরকে পাওয়ারের রেসপেক্টে লিখবে, পাওয়ারটাকে আমরা কি করব ধরে নেব XYZ ABC তোমাদের যা ইচ্ছা তার ফর্মে ধরে নেব, তাহলে F প্রপোর্শনাল টু এটা লিখে নেব। তারপরে কি করব ফোর্থ স্টেপ প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে সরিয়ে K এর ভ্যালু লিখব। ফিফথ স্টেপ প্রত্যেকটা কোয়ান্টিটির কি লিখব ডাইমেনশনটা লিখব। সিক্সথ স্টেপ ডাইমেনশনটাকে কি করব আমরা মাস লেন্থ আর টাইমের রেসপেক্টে লিখে তার পাওয়ারগুলোকে প্লাস মাইনাস ফর্মে লিখব। তারপরে সেভেন্থ স্টেপ বোথ সাইডের ডাইমেনশনটাকে আমরা কি করব কম্পেয়ার করব, মানে এম এর পাওয়ারগুলোকে বোথ সাইডে কম্পেয়ার করব, এল এর পাওয়ারগুলোকে বোথ সাইডে কম্পেয়ার করব, টি এর পাওয়ারগুলোকে বোথ সাইডে কম্পেয়ার করব। কম্পেয়ার করে মানে যেই আননোন পাওয়ারগুলো তুমি ধরেছো XYZ অর ABC সেগুলোকে আমরা কি করব ক্যালকুলেট করব। তারপরে যে ফার্স্টে যে ফর্মুলাটা লিখেছো সেখানে তাদের পাওয়ারের ভ্যালুগুলো পুট করে এক্সপ্রেশনটাকে লিখব। বুঝতে পারলে? ঠিক আছে। সেম টাইপের আমরা যদি আরেকটা এক্সপ্রেশন দেখি তাহলে জিনিসটা আরো ইজি হবে। চলো দেখা যাক এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে যে দ্য সেন্ট্রিপিটাল ফোর্স কি কে কার কথা বলা হয়েছে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকেল মুভিং ইউনিফর্মলি ইন এ সার্কেল মে ডিপেন্ড কার উপরে ডিপেন্ড করছে, মানে কে ফোর্স ডিপেন্ড কার উপরে ডিপেন্ড করছে মাস ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস। ওকে, ডেরাইভ দ্য ফর্মুলা ফর এফ ইউজিং মেথড অফ ডাইমেনশন। তাহলে আমি কি জানি তাদের পাওয়ার জানি না, এক্স ওয়াই জেড ধরে নাও। দেন কি করো আমরা প্রপোর্শন কনস্ট্যান্টটাকে সরিয়ে কে দেখবো কে লিখবো, দেন এম টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই আর টু দি পাওয়ার কত লিখবো জেড। নেক্সট কাজ কি আমরা ডাইমেনশন লিখবো, এফ এর ডাইমেনশন কি হয় এম এল টি টু দি পাওয়ার -2। কে ডাইমেনশনলেস কোয়ান্টিটি এটা লিখবো না আমরা, মাস তার ডাইমেনশন কি এম তার পাওয়ার কত এক্স, ভি ভেলোসিটি তার ডাইমেনশন কি এল টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার কত ওয়াই, আর মানে ডিস্টেন্স তার পাওয়ার লেন্থ মানে ডাইমেনশন কি হবে লেন্থ তার পাওয়ার কত জেড। তাহলে কত দাঁড়ালো আমার এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়েশনের লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে কি হবে এম তার পাওয়ার কত এক্স, আর কি আছে এম নেই, দেন এল তার পাওয়ার কত ওয়াই, আর এখানে একটা এল তার পাওয়ার কত জেড দ্যাট ইজ প্লাস জেড, দেন টি মাইনাস ওয়াই আর তো নেই টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এম এর পাওয়ার কত কিছু নেই মানে 1, এল এর পাওয়ার কত 1। তো আমরা কি করবো এবার কম্পেয়ার করব লেফট হ্যান্ড সাইডে, তো এম এর পাওয়ার কত 1 আর রাইট হ্যান্ড সাইডে এম এর পাওয়ার কত এক্স, তার মানে 1 ইকুয়াল টু কত হবে এক্স। নেক্সট এল এর পাওয়ার যদি কম্পেয়ার করো, এল এর পাওয়ার লেফট হ্যান্ড সাইডে কত 1 আর রাইট হ্যান্ড সাইডে কত ওয়াই প্লাস জেড। আর যদি তুমি এটা করো যে টি এর পাওয়ারটা কম্পেয়ার করো, টি এর পাওয়ার এদিকে কত -2 আর এই রাইট হ্যান্ড সাইডে কত -y, তার মানে এটা থেকে কত পেলে t ইকুয়াল টু 2 ইকুয়াল টু y, y এর ভ্যালু কত পেলে 2। তো এখানে পুট করে দাও 1 ইজ ইকুয়াল টু y এর ভ্যালু কত 2 প্লাস z, তার মানে z ইকুয়াল টু কত হবে 1 - 2 দ্যাট ইজ -1। তাহলে আমরা x y z এর ভ্যালু পেয়ে গেলাম। x y z এর ভ্যালু যদি একবার পেয়ে যাই তাহলে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। আমরা ইকুয়েশনটা কি ছিল f ইজ ইকুয়াল টু k m টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y r টু দি পাওয়ার কত z। তাহলে f ইজ ইকুয়াল টু কে এর জায়গায় কে m, x এর ভ্যালু কত আমরা পেলাম 1, y এর ভ্যালু কত পেলাম 2, r এর ভ্যালু কত পেলাম -1। তো যার ভ্যালু -1 মানে কি ফ্র্যাকশন নিচে চলে আসবে, আর এটা কত হবে k ইন্টু m b স্কোয়ার বাই r। এই পার্টিকুলার কেসে দেখো কে যে কনস্ট্যান্টটা ডিফারেন্ট কেসের সময় আনসারটা ডিফারেন্ট থাকে।
তো আমরা তো জানি না ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে তোমরা মানে কনস্ট্যান্টের ভ্যালু বের করা যায় না। তো তোমরা এইভাবে যদি লিখে দাও তারপরে কোনো সমস্যা নেই, নাম্বার কাটা যাবে না। আর যদি যদি তোমরা কে এর ভ্যালু জানো লিখে দাও। যেমন আমরা জানি কি সেন্টিপিটাল ফোর্সের এক্সপ্রেশন mv²/r হয়, তার মানে এই পার্টিকুলার কেসে কে এর ভ্যালু কত হবে 1, তার মানে কি হবে mv²/r ইজ দ্য রাইট আনসার। এটা যদি লেখো এটাও রাইট আনসার, যদি এটা লেখো এটাও রাইট আনসারই হবে, কোনোটাই ভুল না। ওকে, বুঝতে পারলে কীভাবে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা এক্সপ্রেশনটাকে লিখতে পারি। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে ইফ এনার্জি ই, ভেলোসিটি ভি অ্যান্ড টাইম টি আর চুজেন এজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন বলা হয়েছে যে সারফেস টেনশনের যে এক্সপ্রেশনটা এনার্জি, ভেলোসিটি অ্যান্ড টাইমের রেসপেক্টে লেখার জন্য। বুঝতে পারলে? দেখো আমরা জানি কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তো 7টা, বাট বলা হয়েছে যে এই পার্টিকুলার কোশ্চেনে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা তারা কি করে দিয়েছে, চেঞ্জ করে বলেছে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে এনার্জি, ভেলোসিটি আর টাইমের রেসপেক্টে লেখার জন্য। ওকে, চলো আমরা ফার্স্টে জানতে লাগবে যে সারফেস টেনশন কি। সারফেস টেনশন হচ্ছে তোমার ফোর্স পার ইউনিট কি লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্সের ডাইমেনশন কি হবে ml t⁻⁻² ডিভাইডেড বাই কি লেন্থ ক্যান্সেল, মানে কি ml মানে m t⁻⁻² কি হবে লেন্থ তো ক্যান্সেল m t⁻⁻²। ওকে, কি বলো যে সারফেস টেনশনটাকে এনার্জি, ভেলোসিটি এন্ড টাইমের রেসপেক্টে লেখার জন্য, মানে কি সারফেস টেনশন কার রেসপেক্টে লিখতে, এনার্জি, ভেলোসিটি এন্ড টাইমের রেসপেক্টে লেখার জন্য বলা যেত। সেম আমরা কি জানি তাদের পাওয়ার, জানি না, এইটাই তো বের করতে বলা হয়েছে। তো লেটস ক্যালকুলেট সারফেস টেনশনের ডাইমেনশন। এটাকে আমি লিখে নিই k e⁻x v⁻y t⁻ কত z। সারফেস টেনশনের ডাইমেনশন আমরা ক্যালকুলেট করছি কত m t⁻⁻²। কে কি কিছু ডাইমেনশন আছে, কনস্ট্যান্ট ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ই এনার্জির ডাইমেনশন কি হয় ml² t⁻⁻²। এগুলো যদি মনে না থাকে লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে তো এগুলো শিখে নাও কীভাবে লিখতে লাগে ডাইমেনশনগুলো। দেন ভি এর ডাইমেনশন কি l t⁻⁻1, তার পাওয়ার কত y। টাইমের ডাইমেনশন কি t, তার পাওয়ার কত হয় z, তার মানে m t⁻⁻²। এখানে কত m এর পাওয়ার কত x, এখানে আর কিছু m আছে নেই, তো l পাওয়ার কত 2x, এখানে কত প্লাস y, আর কি কিছু আছে নেই। দেন t এর ডাইমেনশন কত এখানে -2x, এখানে কত -y, এখানে কত প্লাস z। ওকে, তারপরে বোথ সাইড আমরা কি করব, কম্পেয়ার করব। এখানে ডাইমেনশন অফ মাস কত 1, তাহলে এখানে কত হবে 1 = x। ওকে, দেন টাইমের ডাইমেনশন কত এখানে -2, এখানে টাইমের ডাইমেনশন কত -2x -y প্লাস কত z। এখানে দেখো l এর কিছু ডাইমেনশন আছে কি লেফট হ্যান্ড সাইডে নেই, তাহলে 0, আর এখানে কত 2x + y। তাহলে আমরা x এর ডাইমেনশন তো আমরা পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা ইয়ার ডাইমেনশন পেয়ে যাব, y ডাইমেনশন পেয়ে যাব। x এর ডাইমেনশন x এর ভ্যালু কত আমরা জানি যে এখানে 1, আর এখানে কত y, তাহলে y = কত হবে -2, y = কত হবে -2। এখান থেকে দেখো x and y এর ভ্যালু পুট করো, -2 = -2, x এর ভ্যালু কত 1 মাইনাস y এর ভ্যালু কত -2 দ্যাট ইজ z। তাহলে দেখো -2 প্লাস কত z, দেখো -2 ক্যান্সেল, এই 2টা ওইদিকে গেলে -2, তাহলে z এর ভ্যালু কত -2। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো কি এক্সপ্রেশনটা কি দাঁড়ালো আমাদের s = k এর ভ্যালু আমি লিখছি না, দরকার নেই, কারণ এখানে k নেই। e⁻x এর ভ্যালু কত 1, দেন v⁻ কত y এর ভ্যালু কত -2, এন্ড z কত t⁻z এর ভ্যালু কত -2, তারপর আনসার কত হবে e⁻1 v⁻−2 t⁻ কত -2। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আনসার কোনটা হবে অপশন সি। বুঝতে পারলে কি? আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কোন টপিকটা তোমরা বুঝতে পারোনি, আমি ট্রাই করব নেক্সট যে ভিডিও থাকবে সেটাতে আমি বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখো নেক্সট আরেকটা কোশ্চেন সেম টপিকের আন্ডারে বলা হয়েছে যে ইফ ফোর্স F, velocity v and time t are taken as fundamental unit, then dimension of mass calculate করতে বলেছে। সেম কি করবে, মাসের ভ্যালু তো ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে m প্রপোর্শনাল কি হবে, কার উপর ডিপেন্ড করছে, ফোর্স, ভেলোসিটি এন্ড টাইম, তার মানে কি x y z ধরে নাও। মাসের ডাইমেনশন কি হবে m, আমি আর কি এগুলো লিখছি না, ডাইরেক্ট লিখে নিচ্ছি। ফোর্সের ডাইমেনশন কি হবে m l t⁻ কত -2,
তার পাওয়ার এক্স, দেন কি ভেলোসিটি ভি, ভি এর ডাইমেনশন কি হয় এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ার কত ওয়াই, দেন টি, তাই পাওয়ার কত জেড। লেফট হ্যান্ড সাইডে এম, রাইট হ্যান্ড সাইডে কত এম এর পাওয়ার কত এখানে এক্স, আর কি কিছু আছে নেই, এল এর পাওয়ার কত এক্স, এখানে এল এর পাওয়ার কত প্লাস ওয়াই, এখানে এল এর পাওয়ার কি আছে নেই, দেন টি, টি এর পাওয়ার কত এখানে -2, এখানে টি এর পাওয়ার কত -ওয়াই, এখানে টি এর পাওয়ার কত প্লাস জেড। কম্পেয়ার বোথ সাইড, এখানে তো টি আর এল এর কোনো পাওয়ার নেই, তাহলে টি আর এল এর পাওয়ারগুলো কত 0, তো এখানে 1 ইকুয়াল টু কত হবে এক্স, রিজন এম এর পাওয়ার 1, এখানে এম এর পাওয়ার কত এক্স, এখানে কত হবে এল এর পাওয়ার 0, এখানে কত এক্স প্লাস ওয়াই, এখানে কত টি এর পাওয়ার লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে টি এর পাওয়ার কত -2 ওয়াই প্লাস কত জেড। তাহলে আমরা এক্স এর পাওয়ার এখানে 1 ক্যালকুলেট করলাম, তাহলে 0 ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 ক্যালকুলেট 1 আর ওয়াই এর ভ্যালু ওয়াই জায়গায় ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে -1। এখানে যদি পুট করি 0 ইজ ইকুয়াল টু -2 মাইনাস মাইনাস প্লাস 1 বিকজ ওয়াই এর ভ্যালু -1, এখানে একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 1, দ্যাট ইজ জেড। তাহলে 0 ইকুয়াল টু -1 প্লাস জেড, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 1। তার মানে আমরা কত পেয়ে গেলাম জেড এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1। তাহলে আমার এম প্রপোর্শনাল টু কি ছিল এফ টু দি পাওয়ার কত এক্স, এক্স এর ভ্যালু 1, ভি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর ভ্যালু কত -1, দেন টি টু দি পাওয়ার কত জেড, জেড এর ভ্যালু কত 1। তাহলে আনসার কত হবে 1 f to the power 1, b to the power -1, b to the power -1, t to the power 1, b to the power -1, t to the power 1. Option D is the correct answer. Okay. দেখো লাস্ট আমরা ডাইমেনশনের একদম লাস্ট টপিকে মানে লাস্ট পর্যায়ে চলে এসেছি, শুধু ডাইমেনশনটা কি সেটার জন্য। দেখো আমরা যে ডাইমেনশনটা পড়লাম, ডাইমেনশনাল যে অ্যানালাইসিসটা করলাম তার কিছু লিমিটেশনস আছে। হোয়াট ইজ লিমিটেশন মানে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে তুমি কিছু কিছু জিনিস তুমি কী করতে পারবে না, স্টাডি করতে পারবে না। কী কী জিনিস স্টাডি করতে পারবে না এগুলোকে আমরা কী বলবো লিমিটেশনগুলো দেখি নিই আমরা। কী কী আছে? 1 নম্বর লিমিটেশন, ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্যান নট ডিটারমাইন দ্য ভ্যালু অফ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। মানে কি যে ডাইমেনশনলেস কোয়ান্টিটি থাকবে তাদের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো না। যেমন একটু আগে যে কে ছিল, দিস ইজ দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সেটার ভ্যালুকে আমরা বের করতে পেরেছিলাম, পারিনি। দ্যাটস ওয়াই আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে তাদের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো না। নেক্সট 2 নম্বর কি বলছে, দ্য মেথড ফেলস when an equation involves trigonometric, logarithmic or exponential function. These function are dimensionless ratios. তার মানে কি সেটাই ডাইমেনশনলেস কোয়ান্টিটি কি আরেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদম এন্ড এক্সপোনেন্ট, তাদেরও কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তারাও যদি কোনো এক্সপ্রেশনে যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো না, ডাইমেনশনটাকে ক্যালকুলেট করতে পারবো না। 3rd নাম্বারটা কি বলা হয়েছে দেখো, ইফ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ড অন মোর দেন 3 dimensional quantity unless কি মাস, লেন্থ এন্ড টাইম, ডাইমেনশনাল অ্যানালাইসিস বিকাম ইনসাফিসিয়েন্ট। মানে বলা হয়েছে যে আমরা তো জানি 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে আমাদের ফিজিক্যাল ডাইমেনশনে। সো যদি ডাইমেনশনাল যে অ্যানালাইসিসটা মাস, লেন্থ আর টাইমের বাদ দিয়ে আরও অন্যগুলোতে চলে যায়, তখন তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিস করাটা ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, মানে করতে পারাটা ভেরি ভেরি টাফ, আর অনেক সময় করার দরকারও পড়ে না। ওকে। 4th কি বলা হয়েছে, দ্য ডাইমেনশনাল ফর্মুলা ডু নট ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট শেয়ার সেম ডাইমেনশন। মানে বলা হয়েছে যে তুমি যদি ডাইমেনশনাল মানে এমন কিছু কোয়ান্টিটি যার ডাইমেনশন কেউ সেম, যেমন এক্সাম্পল হিসেবে নিতে পারি আমি মাস অ্যান্ড ইনার্শিয়া। এই যে মাস অ্যান্ড ইনার্শিয়া থাকে তাদের বোথ আর ডাইমেনশন কী হয় এম। তাহলে কোনো এক্সপ্রেশন যদি তুমি বলো মাস এই মানে এম ডাইমেনশনটা দেওয়া আছে, তুমি কি বলতে পারবে সেটা কি মাসের জন্য দেওয়া আছে নাকি ইনার্শিয়ার জন্য দেওয়া আছে? বলতে পারবে না। দ্যাটস ওয়াই বলা হয়েছে যে ডাইমেনশনাল ফর্মুলা ডু নট ডিস্টিংগুইশ বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট শেয়ার কি সেম ডাইমেনশন। সেম ডাইমেনশন থাকলে এটা ডাইমেনশনাল ফর্মুলা তুমি বলতেই পারবে না এটা কি মাস বলছে না ইনার্শিয়ার কথা বলা হয়েছে। 5th বলা হয়েছে ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্যান নট ডেরাইভ ফর্মুলা কন্টেনিং এডিশন অর সাবস্ট্রাকশন। এতক্ষণ যতগুলো মানে ডাইমেনশনাল ফর্মুলা তুমি ডেরাইভ করেছো, মানে লাস্ট যে রুলটা সেই রুলের আন্ডারে, সেখানে কি কোথাও কি প্লাস মাইনাস ছিল, এডিশন সাবস্ট্রাকশন ছিল না। বিকজ তুমি এডিশন আর সাবস্ট্রাকশন দিয়ে ডিপেন্ডেন্সি কীভাবে বের করবে? তুমি বলতেই পারবে না যে প্লাস বা মাইনাস দিয়ে তুমি ডিপেন্ডেন্সির এক্সপ্রেশন। দ্যাটস ওয়াই বলা হয়েছে যে যেই এক্সপ্রেশনে তোমার প্লাস মাইনাস কন্ডিশন থাকবে সেখানে তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে পারবে না। এটা কিন্তু তোমার যে ভ্যালুগুলো ক্যালকুলেট করে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন সেটার কথা বলা হচ্ছে না। লাস্ট যে টপিকটা পড়িয়েছি যেখানে বলা হয়েছে যে একটা ফর্মুলা ডেরাইভ করার জন্য কিছু গিভেন ডাটা ছিল, কিছু ডিপেন্ডেন্সি ছিল, কার উপরে ডিপেন্ড করছে, সেখান থেকে আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি। সেখানে কি আমরা এডিশন সাবস্ট্রাকশন ইউজ করেছিলাম? করিনি। বিকজ কি আমরা জানি যে প্লাস মাইনাস থাকলে ডাইমেনশনাল অ্যানালাইসিস করা যাবে না, যখন কোয়ান্টিটিগুলো কি পাওয়ার আননোন তখন। এটাই বলেছে ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্যান নট ডেরাইভ ফর্মুলা কন্টেনিং এডিশন অর সাবস্ট্রাকশন। ওকে, তো এইগুলো ছিল তোমার কি মানে লিমিটেশনস অফ
অফ ডাইমেনশনস। আমরা নেক্সট আজকের জন্য তো এতটুকুই, যে আমরা নেক্সট যেই লেকচারে আমরা সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ডিং অফ, দেন ইনস্ট্রুমেন্টগুলো পার্টগুলো বাকি রয়েছে এবং এররগুলো বাকি রয়েছে, সেগুলো আমরা ফার্দার আরও দুই তিনটা লেকচারের মাধ্যমে কমপ্লিট করব। যদি আমার আজকের এই লেকচারটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, যে ডাউটগুলো থাকবে দেন শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসের সঙ্গে। সো থ্যাংক ইউ।